এই যে মাঠ দেখতেছ, এনে আমার প্রায় 350 বিঘা জমি ছিল। আমার যে ছেলে, ওই ছেলে সব ধ্বংস করে ফেলে দিয়েছে। এখন আমার 350 বিঘের কথা তো পরের কথা, 100 টাকা জমি নেই। যাও, এখন না থাকলে আর কি করা যাচ্ছে। ছোট ভাই কিন্তু ভালো হয়ে যাতি কইস, নাই দাঁত মুখ আর ভেঙে ফেলে দিবানে। পোতা ক্লিয়ার। কি করলি তুই? তোর ছেলের সাথে আমার ভাই বেরিয়ে দেখার মতো কোনো হাল নেই। সেদিনকে ওজন মাপিলাম 60 কেজি ওজন হইলো, তারপরে মেপে দেখে এখন 45 কেজি হয়ে গেছে। তোমার ভাই বেশি খারাপ, ওই জন্য বেশি নষ্ট হয়েছে। তোমার ভাইয়ের সাথে আমার ছেলে বেড়াইছে, ওই দোষটার মুখী। ওই জন্য আমার ছেলেটা তো এখন ঠিকই আছে। বেশি বেরোলি না জানি কি বিপদ হয়ে যায়। ওরে তুই এখনো টের পাসনি, ওই উস্কানি দাতাই তোর ছেলে। কি করবো রে, ওর কি করবো? এইটাও চোখ না। এই, তোর বারবার আমি কি করছি? তোর ভাই বেশি নষ্ট। তুই মুখে মুখে কথা কইস কেন? তোর মুখ কত বড় চলে কা? আই, আমিও রেডি। আই কি করলি? আসবে কি রে? যদি আমি আসি তোর আমি শুয়াই ফেলে দিই না। কিন্তু আমাদের গোষ্ঠীর একটা মান সম্মান রয়েছে, আর আমার ছেলে পড়াশোনা করে স্কুলে, ওর একটা ভবিষ্যৎ আছে না? এখন নেটা গ্যাঞ্জাম করলি পুলিশ প্রশাসন মেলা ধরে চলে যায়। ওই জন্য তোর কিছু করছি না। নাই তোর। আমিও ওইটাই চাচ্ছি। তুই কষ্ট করে দুটো হাত একটু এগিয়ে আয়। তুই আমার সীমানাটা একটু অতিক্রম কর। আমিও কেস কাটা চাচ্ছি না, তারপরে তো দেখছি। এখনো করছি তোর কথাবার্তা কিন্তু ভালো করে ক। টুপি খুলাস নে, টুপি খুললে কিন্তু মুখও খুলে যাবে না। কোনে কি করেছি সব কথা কিন্তু মুখ দিয়ে বেরিয়ে যাবে না। তুই এদিকে আয়, একটুকুনে আলটা পার হ, 2 হাতে গিয়ে আয়, তারপর তো দেখতেছি। শব্দ তুই পড়তি বল। আরে তোর সীমানায় কি সাইর কোল দিয়ে ওই আমেরিকাগের মতো সে দিয়াল উঠোনো নাকি, যে ওই ঢেলা মারবি আর বোমা ফুটে যাবে? হ্যাঁ, এই মারবি একটা ঢেলা, মারলি হয়ে যায়। ও তো কথা কি আছে? তোর সাহস আছে? তুই তো আগে আই দিলি। তোর ঢেলা মারার দরকার একদম টাকের চান্দির পারে, কিন্তু মারলি তো লাগবে না দূরিত্বে। ওই জন্য করছে একটুকুনি আগিয়ে আয়। হে প্রভু। ভারত পাকিস্তান, हमको सिर्फ फांसी का सजा चाहिए। তোর আব্বার আমার ভাই গ্যাঞ্জাম করতেছে, একটু করে মনে হচ্ছে যে উত্তেজনা বেশি, মারামারি হতেও পারে। যদি মারামারি করিয়ে দুটোই মাথা ফাটাফাটি করে হাসপাতালে চলে যায়, যে কোনো কায়দা করে। আমি বাড়ির তোরটা ফাঁকা যাচ্ছে, আমাকেটা ফাঁকা যাচ্ছে, যে কোনো একজনের বাড়িতে পিকনিক করতে হবে। তুই খালি একবার মুখ ফুটে কথা পিকনিক করতে হবে। পিকনিকই মনে করবে সব দায়িত্ব আমার। সর্বনিম্ন কারোর ঘরের হাঁস কুকুরো না হলে ডিম আসবে পিকনিকের মধ্যে, এইটাই খাওয়া দাওয়া হবে। যদি মারামারি নাও হয়, পিকনিক তাও করতে হবে। হাঁস কুকুরো যদি নাও আসে, আমার দাদি 21 কেন ডিম দিয়ে কুচতে মুরগি তোয়ায় বসে রয়েছে। ডিমও থাকবে না, মুরগিও থাকবে না, একবারে ডবল আইটেম। আমি পারি না, আর পারি না। ভাই তো সেন্টারিংই মনে হচ্ছে বেকা। পাটা ওলম করতে হবে সবার আগে। হাঁটতে কি খুব কষ্ট হয়? ভাই জানের উপর বাস গাড়ি উঠে যায়, কিন্তু ঘাটা আসছে এখন বেশি কষ্ট হচ্ছে আপনার কান্দের উপর পা দিয়ে। হ্যাঁ, তা তো বুঝলাম কষ্ট হয়। তাহলে তো ভাইয়ের জন্য কিছু করা উচিত। ভাই মেম্বার একখান কার্ড কইরে দিয়েছে, কিন্তু কই যে ঠেলা গাড়ির জন্য চেয়ারম্যানের পাশ খুব ঘুরিছি। 2 দিন পর আইডেন্টি কার্ড চাই, ছবি চাই, দিয়েছি, কিন্তু চেয়ার আমি পাইনি। ও হুইল চেয়ার, তাও ভালো ভাবলাম চেয়ারই আপনি ফেলেন কিনা। তো ভাই আপনার পাটা যদি ওলম কই দিয়ে সেন্টারিংটা সোজা কই দিই, মানে আপনি যদি হাঁটতে পারেন, তাহলে তো আপনি ভাই আমার 100 টাকার মাল দেন। আমার হোমবন্দি আছে 100 টাকার মাল নেবে। 100 টাকার মাল আছে, দেবেশের দোকানে আলো পাতাটা লেখাও গা। ভাই তাহলে 100 টাকার মাল হয় না? ও আমার হোমবন্দি, এই এলাকায় আমি এখন একমাত্র ডিলার।
500 টাকার নিচে আমি মাল বেচি না। এই যে সবজি লাগবে নাকি? সবজি সস্তা লাগাইছি কিন্তু স্যাম্পল কাটারি, কার কোনটা লাগবে তাড়াতাড়ি চলে আসেন, চলে গেলে কিন্তু আর পাবেন না। ও ভাই সবজি লাগবে আমার, আসেন। ভাই সবজি লাগবে আপনার? তা কি সবজি লাগবে? আলু বাগুন আর ফুলকপি হলেই চলবে। আমার কি দেখি মনে হয় আমি আলু বাগুন বিক্রেতা? ভাই আপনি তো বললেন সবজি লাগবে নাকি, আমি বাজারে যাচ্ছিলাম, সবজি আমার লাগতো, আপনি বললেন তাই আপনাকে ডাক দিলাম। আরে শালা, এই সবজি সেই সবজি না, এটা হলো মাল খাওয়ার মাল। জনগণের সামনে মাল বলা যায় না, তাই সবজি বলি। সবজি বললে যারা খায় তারা ঠিকই চিনে যায়। বাপরে, ও ওপেনে রাস্তাঘাটে মাল বিক্রি করছে, তা পুলিশ ওকে কিছু বলে না? আরে ভাই ওদের মুখ ঘুরে কি ভাবেন? ভাই আপনি ওপেনে রাস্তাঘাটে মাল বিক্রি করেন, আপনাকে পুলিশ কিছু বলে না? দূর শালা, পুলিশ আমাকে কি কবি? এক বান্ডিল মাল দিলে সব ঠান্ডা। ভাই আপনি সবজি কিনবেন বাজারে যান, আমার এই সবজি খাইলে আপনি ঠিকঠাক কি পারবেন না। যান আপনার কামে আপনি যান, আমার কাছে আমি যাই। শালার কি লোকের হাতে রাস্তাঘাটে দেওয়া যাচ্ছে। দেখো না আবার থ্যাপ ফেলাচ্ছে, একটু দিলি বেড়ে দিলে মাংনা পালি না চুম্মো দিখাবে না, আবার থ্যাপ ফেলাচ্ছে। শালার আজকে সকালতেন কোনো কাস্টমারই দেখতেছি না, একটু বেচা কিনা করে পারলাম না। আজকে সকাল পাল কি না খায় মরবি নাকি? চাল কিনার টাকাটাই ঘুরছিল না। শালার আমার এলাকায় মাল বিক্রি করছে, ওর কত বড় সাহস! ওই শোন এদিকে আয়। কি ভাই আপনার সমস্যা কি? কি সমস্যা কি মানে? তুই আমার এলাকায় মাল বিক্রি করছিস আবার বলিস সমস্যা কি? করছি, আরো করবো, পারলে তুই ঠে আস। এই শালা তো দেখতেছি মুহি তর্ক করে রে। তোর আজকে খবর আছে, বাড়ির যাইলে আমি ছোট ভাইয়ের ফোন দিচ্ছি। তুই যা যা, তোর মতো বালছিরা পেলে আর কত দেখলাম, আমার বালছিরিস যা। আল্লাহর কত বড় সাহস! আল্লাহ আমার মুহি তর্ক করে। ছোট ভাইকে ফোন যাচ্ছে, খবর আছে। হ্যালো, ছোট ভাই কনে? এই তো ভাই এলাকার মধ্যে আছি। এক কাম কর, তাড়াতাড়ি পোলাপান যে করে আছে নিয়ে আমার বাড়িতে চলে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি চলে আয়। এলাকার মধ্যে আসতে পেলে এত সময় লাগে, আটকে আমার পাও ব্যথা হয়ে গেল। কিরে তোর কানে বিড়ি কেন? তুই বিড়ি ফেলা। কি হয়েছে ভাই, এত তাড়াহুড়া করে আসতে গেলেন, সমস্যা কি? তোরা থাইস কনে এলাকার ভিতর?